এবার আমেরিকার একটি অফিসিয়াল প্রতিনিধি দাবি করে যে ওয়াশিংটন গোপনে ইউক্রেনে সরবরাহ করেছে দূরপাল্লার মিসাইল, যার নাম অ্যাটাক্যামস। আর আমেরিকার তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধে বড় পরিবর্তন আনতে সক্ষম। আর এই মিসাইলের সাথে আরও সরবরাহ করা হয়েছে $300 মিলিয়ন সামরিক সাহায্য। শুধু তাই নয়, এই মিসাইল ইউক্রেনে পাঠানোর জন্য স্বাক্ষর করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই। আর এতে উত্তেজনা তৈরি হয়েছে এসব মিসাইল ইউক্রেন যুদ্ধে নয়, সরাসরি ব্যবহার করতে পারে রাশিয়ার ভূখণ্ডে। যদিও কত সংখ্যক মিসাইল সরবরাহ করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে উত্তেজনার মাঝেই এই মিসাইল দিয়ে যুদ্ধে হামলা চালায় ইউক্রেন এই মিসাইল দিয়ে গত 17 তারিখে ক্রাইমিয়ার রাশিয়ার একটি আকাশ প্রতিরক্ষা বাহিনীর উপর হামলা চালায়। হামলাটি হয় ইউক্রেনের যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে 165 কিলোমিটার দূরে। আমেরিকার দাবি তারা দুটি কারণে এসব মিসাইল সরবরাহ করেছে। প্রথমত, রাশিয়াকে জানান দিতে যে এখন কিয়েভ রাশিয়ার মূল ভূমিতে হামলার ক্ষমতা রাখে, আর দ্বিতীয়ত একে প্রতিরক্ষায় ব্যবহার করবে বলে জানায় আমেরিকা। অন্যদিকে আমেরিকার এমন পদক্ষেপের কোনো পাত্তাই দেয়নি রাশিয়া, বরং উল্টো রাশিয়া ঘোষণা করে যে তারা রুশ সেনাদের ভয়ানক S-500 অ্যান্টি মিসাইল সিস্টেম দিবে যুদ্ধে ব্যবহার করার জন্য, যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম হিসেবে রয়েছে। তবে আমেরিকার পদক্ষেপে হুমকি দিয়েছে রাশিয়া, যা তৈরি করতে পারে যুদ্ধে বর্বর পরিস্থিতি। কারণ প্রতিরক্ষার নামে ইউক্রেনকে হামলাকারী মিসাইল দিয়ে দুইমুখী বক্তব্য করছে আমেরিকা বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়া জার্মান তুরস্ক সম্মেলনে ব্যাপক বাকযুদ্ধে জড়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও জার্মান প্রতিপক্ষ। একই সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আমাদের জার্মানির বন্ধুদের উচিত গাজার দিকে তাকানো, যেটিকে ফিলিস্তিন থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে, আর বর্তমানে সেখানে সব ধ্বংস হয়ে গিয়েছে। আর আমরা হৃদয় বিদারক হত্যার ভিডিও দেখেছি, যেখানে শিশু, নারী ও বয়স্ক মানুষও ছিল। তবে এরদোয়ানের এমন মন্তব্যের এক প্রকার পাত্তাই দেয়নি জার্মান প্রতিপক্ষ। উল্টো এরদোয়ানের পাল্টা জবাব হিসেবে জার্মান প্রতিনিধি বলেন, হামাস একই সাথে 1200 মানুষকে হত্যা করেছে, যাতে ছিল নারী, পুরুষ ও শিশু, যা হামাস একদিনে চালায়। এখনও 130 জন ইসরায়েলিকে জিম্মি করে রাখা হয়েছে অর্ধ বছর ধরে। আর আমি জানি যে যদি 7 অক্টোবরে হামলা না ঘটতো তাহলে বর্তমানে পরিস্থিতি আসতো না। আর এমনই পাল্টা বাক আক্রমণে স্তব্ধ হয়ে পড়ে অনুষ্ঠানটি। যদিও সম্মেলনে এরদোয়ান আরও বলেছিলেন, সকল পশ্চিমা দেশ ইসরায়েলের পক্ষে, আর তাই গাজাবাসী তাদের পক্ষ থেকে কোনো সুযোগই পাচ্ছে না। তবে দুই দেশের প্রতিনিধির বাকযুদ্ধ পূর্বেও ঘটেছিল জার্মানিতে।